যদি কেউ জিজ্ঞেস করে উপহার হিসেবে কি পছন্দ করেন, উত্তর দেই চিঠি চিঠি চিঠি। হ্যাঁ, চিঠি আমার ভীষণ পছন্দ। আর আমি অসংখ্য মানুষের কাছ থেকে চিঠি পেয়েছি। আমি ভাই বোনের কাছ থেকেও চিঠি পেয়েছি, বন্ধু বান্ধবের কাছ থেকেও চিঠি পেয়েছি, হাজব্যান্ডের কাছ থেকেও চিঠি পেয়েছি, আবার অপরিচিত মানুষের কাছ থেকেও চিঠি পেয়েছি। চিঠি আদান প্রদানের যুগটা কত সুন্দর ছিল। কাছের মানুষদের সাথে সবসময় কথা হতো না। একটা চিঠি লিখলে তার উত্তর আসতে কতদিন সময় লাগতো, কিন্তু তাদের অনুভূতি ছিল অসাধারণ। যদিও আমি চিঠির যুগের না, আমি ছোটোবেলায় টেলিফোন দেখেছি, আমাদের বাসায় টেলিফোন ছিল, কিন্তু তখনও চিঠির প্রচলন ছিল, যদিও ওই রকমভাবে অতটা ছিল না। এখন হাতে লেখা চিঠি জায়গা নিয়েছে SMS, ইমেল, মেসেঞ্জার ইত্যাদি। তাই ডাক বক্সগুলোও ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আমাদের দৃশ্যপট থেকে। প্রযুক্তির ছোঁয়ায় লাল রঙের বক্সগুলো এখন স্মৃতি হয়ে যাচ্ছে। এক সময় রাস্তার মোড়ে মোড়ে বা ডাকঘরের সামনে দাঁড়িয়ে থাকা এই বক্সগুলো ছিল প্রতীক্ষা আর আবেগের প্রতীক। হারিয়ে যাওয়া নীরব সাক্ষী এখন শুধুই স্মৃতির ডাকবক্স। তবে এর ঐতিহাসিক মূল্য আজও অমলিন। অনেক দিন ধরেই ভাবছিলাম ডাকবক্স বানাবো, শেষ পর্যন্ত বানিয়েই নিলাম আমার আবেগের ডাকবক্স। কতটুকু রিয়ালিস্টিক হয়েছে জানি না, আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। আর এটাকে দেখলেই আমি কেমন একটা ভালো লাগা অনুভূতি পাই।